যুগ রে বাবা। ওই মুহূর্তে আমার নবী কেমন সাহাবীরা আমার নবীকে ভালোবাসছিল রে বাবা। আমার নবী সাহাবী যার নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কন্না আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, একদিন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, মসজিদে নববীতে আযান দেয় নাই। ওই মুহূর্তে একজন মুয়াজ্জিন আযান দিল, কিন্তু ওই মুহূর্তে আল্লাহ আরশ স্পর্শ হয় না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, মসজিদে নববীতে কি আযান হয় নাই? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, মসজিদে নববীতে তো আযান হইছে। আল্লাহ কয়, আযান হলে তো আমার আরশ তো পৌঁছাইতো, আমার আরশতে আযানে ধ্বনি আসতো, আমি আরশে তো ধ্বনি আসে নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তাহলে কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবের কাছে গিয়া বলো, আজকে কি মসজিদের নববী থেকে আযান হয়েছে কিনা? আমার আল্লাহ জানে কি জানে না? আর জোরে কোন আল্লাহ কয়, জিবরাইল গো, যাও যাও, আমার বন্ধু নবীকে গিয়া বলো, মসজিদে নববী থেকে আযান হইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أجملين أجملين أكملين أكملين وعلى آله وأصحابه والناس أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলেই আমার সাথে সাথে প্রাণ জোড় বাসায় উচ্চ আওয়াজে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবানটাকে খুলে পড়েন, বিসমিল্লাহ
রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين একটার জবান বন্ধ রাখবেন না গো জবানটাকে খুলে বলেন না আল্লাহু আকবার আর জবানটাকে খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ একবার উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাহশুকিহি মুখবিরা ওয়া আমিরা কন্না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি জবানটাকে ছেড়ে দিয়ে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি নবী গো ও গো মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ মদিনাতে কবুল করো যেতে যে পারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন পথারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে কাইফের তারা ছিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছলে গিয়ে আল্লাহুম্মা সাল্লি
দিলে জিকির করেন হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জীবনে গুনাহগাতা বলেন এই জীবনের গুনাহগাতা মাওলা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবানটাকে খুলে বলে আলহামদুলিল্লাহ উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লি আকরাম নবীর প্রেমিক বলি আল্লাহর প্রেমিক আমার মুরব্বি বাবাজিরা এবং যুবক ভাইরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সর্বপ্রথম সুস্থতা রেখে দিয়েছেন সেই কারণে সকলে বলি আলহামদুলিল্লাহ যেই রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এত মসজিদ থেকে সঠিক পথে আসার এবং কিছু আলোচনা এবং 2 রাকাত জামাতের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কবুল করেছেন সেই কারণে জবানটাকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ হাদিস শরীফে এসেছেন এবং কোরআনে এসেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন ব্যক্তি যদি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার শুকরিয়া আদায় বিনিময়ে আমি আল্লাহ তাকে আরো নিয়ামত বাড়িয়ে দেই সুবহানাল্লাহ তাহলে শুকরিয়া আদায় করলে লাভ নাকি লস হাদিসে এটাও আসছে কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার যদি কোন ব্যক্তি যদি বলে আসমান থেকে জমিনের পর্যন্ত যে জায়গাগুলো ফাঁকা আছে ওই ব্যক্তি যখন মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে ওই পুরো খালি জায়গাটা তার আমল নামে আবার আল্লাহ দান করেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে সাহাবীরা তোমরা যখন দুনিয়াতে হাঁটবা কি করবা ওই হাঁটার সময় যদি জান্নাতের ফল যদি দুনিয়া থাকার অবস্থায় যদি জান্নাতের ফল খেতে চাও তাহলে বেশি বেশি ওই মুহূর্তে যেই মুহূর্তে তুমি একটি শব্দ একটি ধ্বনি তোমার কানে যাবে তুমি ওই মুহূর্তে ওই শব্দটা ওই ধ্বনিটা তুমি যখন মুখ দিয়ে উচ্চারণ করবা
মনে করো আমি রাসূল ইরশাদ করে দিলাম তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ফল রেডি করে দিল। ওই জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা খেলে জান্নাতের ফল অনুভব করতে পারবো এবং দুনিয়াতে তো কোনো জান্নাতের ফল পাবো আমরা? বাজারে গেলে জান্নাতের ফল পাওয়া যাবে? দুনিয়াতে তো জান্নাতের ফল পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, শুধু বলেন নাই জান্নাতের ফল খাবো, কিন্তু দুনিয়াতে তো কোনো জান্নাতের ফলের গাছ নাই, তাহলে জান্নাতের ফল কোথায় থেকে খাবো? আমার রাসূল বলে দিয়ে গেছেন, 150 বছর আগে বলে দিয়ে গেছেন, হে সাহাবীরা, দুনিয়াতে যখন কোরআন এবং হাদিসের আলোচনা হবে, ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি, কোনো আলেম এবং কোনো মুয়াজ্জিন ইমাম সাহেব যদি বলে, সাথে সাথে সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য, ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, আল্লাহু আকবার বলার জন্য, ওই মুহূর্তে তুমি যখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবা, অনুভব করতে পারবা, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ফল রেডি করে দিয়েছে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা লাভ নাকি লস? আমি জানতে চাই এই জবান দিয়েছেন কে? এই জবান শুধু আল্লাহ দিয়েছেন। আল্লাহ শুধু আপনাকে এবং আমাকে বানিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। কথা কন না? এখন প্রশ্ন করতে পারবেন, হুজুর, আল্লাহর ইবাদত যদি সারা দিন কইরা থাকি, সারা দিন যদি আল্লাহর ইবাদত নিয়ে যদি বসে থাকি, তাহলে রিজিক কিভাবে হবে? কিভাবে খাবার জন্য টাকা ইনকাম করব? কিভাবে রিজিক তালাশ করব? আই মানুষ, আপনি কি জানেন না যেই রিজিকের জন্য আপনি মসজিদে নামাজ ছেড়ে দিয়েছেন, যেই রিজিকের জন্য আপনি মসজিদে নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন নাই, ওই রিজিক আল্লাহ ইচ্ছা করে উঠায় নিতে পারে কি পারে না? আর জোরে কোন? আল্লাহ বলছে, বান্দা, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যখন তোমার কানে যাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমার কানে যখন এই ধ্বনিটা যাবে, আল্লাহু আকবার বলে ওই ধ্বনিটা যখন তোমার কানে যাবে, তুমি সাথে সাথে মসজিদের দিকে চলে আসো। আমি আল্লাহ রিজিক দেওয়ার মালিক, আমি আল্লাহ রিজিক দেওয়ার মালিক। কথা কর না? তাহলে আমি বলতে চাচ্ছি, যে রিজিকের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, যে রিজিকের জন্য আপনি মসজিদকে আপনার মন থেকে উঠে দিয়েছেন, এই কাজ করা যাবে না। আমার আল্লাহ ইচ্ছা করলে যেই রিজিক আপনাকে ভরতে ক্ষেতের ভিতরে দিয়েছে, যেই রিজিক আপনার জন্য আল্লাহ কপালে তৈরি করে দিয়েছে, ওই মুহূর্তে আল্লাহ ইচ্ছা করলে রিজিকটা দিতে পারে কি পারে না? তাহলে সর্বপ্রথম বলতে চাই, আমাদের নামাজে দরকার আছে কি না? আমি জানতে চাই আমাদের হায়াতে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে সূরাতুল মুলক 229 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠায়, আল্লাহ বলছে 2 নাম্বার আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াতের মালিক। আল্লাহ সুবহানাল্লাহ। ওয়াল হায়াতা ওয়াল মাউতা, আমি আল্লাহ মউতের মালিক। আমি জানতে চাই আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা জানতে চাই ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে কিনা? আর জোরে কর, একটু মুহাব্বত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আমার নবী সাহাবীদের কেমন ভালোবাসা ছিলেন। হে আমার যুবক ভাইরা গো, আমার নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিলেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে সামনে এমন ভাবে নিয়ে আমার নবী কি করলেন, কোরআনে এবং হাদিসে আলোচনা করতেছেন।
করতে করতে যখন ফজর থেকে শুরু করলো গো, ওই ফজর থেকে শুরু করতে করতে দুপুর রক্ত হয়ে গেল। দুপুরের নামাজ শেষ করার পরে দুপুরের নামাজ থেকে আসরের নামাজ অন্ত হয়ে গেল। আসরের নামাজ শেষ হয়ে গেল রে বাবা, ওই মুহূর্তে আসর থেকে মাগরিব পর্যন্ত গেল। মাগরিব পর্যন্ত যাওয়ার পরে রে বাবা, মাগরিবের জামাত শেষ হয়ে গেল। মাগরিব থেকে যখন এশার ওয়াক্ত হয়ে গেল, এশারে ওয়াক্ত শেষ কইরা দিল। এশার থেকে যখন রাত্রে গভীর হইল গো, ওই রাত্রে পুরা রাত যখন কাটাইয়া দিল গো, সাহাবীরা ডাক দিয়া বলে ওয়াল্লাহি তাআলা খোদার কসম, আমরা সাহাবীরা যখন এক হয়ে সাইরা আমার নবীজি সম্মান যখন শুনতে পাই, আমাদের বাড়ির কথা, আমাদের ছেলে মেয়েদের কথা, আমাদের বিবির কথা, আমাদের খাবারের কথা সব ভুলে গেলাম। যখন আমার নবীজির জবান থেকে শুনতে পাই এই কোরআন এবং হাদিসের কথা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা গো, যখন সাহাবীরা যখন ওই মুহূর্তে যখন সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করলো, নবী ডাক দিয়া বলে সাহাবীরারি, সকাল থেকে পরের দিন সকাল হয়ে গেল, তোমরা তো বাড়ি যাও নাই, বাড়িতে যাও নাই, তোমাদের তো ছেলে মেয়ে আছে, বিবি আছে। ওই সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি আপনি তো হাদিসে বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষেরা গো, এই হাদিসের তাফসীর বলতে গিয়া সাহাবীরা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেছেন ওয়ান নাসি আজমাইন, সন্তান চাইতে এবং স্ত্রী চাইতে, মা চেয়ে, বাবা চাইতে, দুনিয়ার ধন সম্পদ চাইতে গো নবী, আপনি নবীকে এবং নিজের জানে চেতে লা 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 ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে ভালো না বাসবো গো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। ওয়ান্নাসি আজমাইন, ওই সাহাবীরা বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে কোন আল্লাহু আকবার। ও নবী গো, দুনিয়া সব কিছু ভুইলা গেলাম, আপনি নবী যখন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা করতেছেন, আপনার চেহারা দেখা দেখা দুনিয়া সকল কিছু ভুইলা গেলাম। আমার নবী বলে এমন একটা সময় আসবে, আমার উম্মতেরা আলেমরা যখন সামনে বসবে, বসার পরে কোরআন এবং হাদিসে আলোচনা করবে, কোরআন এবং হাদিসে আলোচনা করার সাথে সাথে গো, আজকে যেমন ভাবে তোমরা বসেছ এমন ভাবে আমার উম্মতেরা বসবে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরানি, তোমরা কার কি প্রশ্ন আছে, তোমাদের প্রশ্ন উত্তর বলে দাও, তোমরা প্রশ্ন করো, আমি নবী প্রশ্ন উত্তর দিব। আমার নবী বলতেছেন সাহাবীরা, এক সাহাবী ডাক দিয়ে বলে রাসূল আপনি এটা বলে দেন কোন ব্যক্তি জান্নাতে এবং কোন ব্যক্তি জাহান্নামে। আমার নবী কি করলেন রে বাবা, ওই মুহূর্তে একজন কইরা আপনার এবং আমার আপনার এবং আমার নামে আমার নবীকে জান্নাতীকে জাহান্নামে। ওই সাহাবীরা বলে ওই মুহূর্তে আমার নবী বলে দিয়েছেন কোন ব্যক্তি জান্নাতী রে, কোন ব্যক্তি জাহান্নামে, আমার নবী 150 বছর আগে বলে দিয়েছে। গভীর মনোযোগ রে বাবা। ওই মুহূর্তে আমার নবী কেমন সাহাবীরা আমার নবীকে ভালোবাসছিল রে বাবা। একদিন যার আমার নবী সাহাবী যার নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা গো,
আমার যুবক ভাইরা, একদিন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মসজিদে নববীতে আযান দেই নাই, ওই মুহূর্তে একজন মুয়াজ্জিন আযান দিল, কিন্তু ওই মুহূর্তে আল্লাহ আরশ স্পর্শ হয় না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, মসজিদে নববীতে কি আযান হয় নাই? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, মসজিদে নববীতে তো আযান হইছে। আল্লাহ কয়, আযান হলে তো আমার আরশ তো পৌঁছাইতো, আমার আরশতে আযানে ধ্বনি আসতো, আমি আমি আল্লাহ আরশে তো ধ্বনি আসে নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তাহলে কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবের কাছে গিয়া বলো, আজকে কি মসজিদের নববী থেকে আযান হয়েছে কিনা? আমার আল্লাহ জানে কি জানে না? আর ধরে কোন আল্লাহ কয়, জিবরাইল গো, যাও যাও, আমার বন্ধু নবীকে গিয়া বলো, মসজিদে নববী থেকে আযান হইছে নে। আজ ইব্রাহিম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববী থেকে আযান হয় নাই নাকি হইছে? আল্লাহ জিব্রাইল কয়, নবী বলেন না। নবী বলে, জিব্রাইল কেন কেন, কি হইল? জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আরশে আযান যাই নাই, আল্লাহ আমার কইছে আপনারা বলার জন্য। আল্লাহ নবী বলতেছে, জিবরাইল, তুমি আমার আল্লাহকে গিয়া বলো, মসজিদে নববীতে আযান হইছে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আযান হইল। আল্লাহ কয়, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আযান হইছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে যাই। জিবরাইল কি করলো, সাথে সাথে আল্লাহর কাছে দৌড়ে গেল। আল্লাহর গিয়া কয়, আল্লাহ, আপনার বন্ধু বলেছে তো মসজিদে নববীতে আযান হইছে। আল্লাহ কয়, এই আযান আমি মানি না। আল্লাহু আকবার। আর জোরে কর না। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, মসজিদে নববীতে তো আযান হইছে, আপনার হাবিব বলেছে, এখন আপনি আল্লাহ মানবেন না কেন? আল্লাহ বলে, কে আযান দিয়েছে? অন্য একজন ব্যক্তি আযান দিয়েছে, বেলাল আযান দেই নাই। কেন বেলাল আযান দেই নাই? বেলালের জিহ্বাটা একটু ছোট ছিল, বেলালের জিহ্বাটা একটু কাটা ছিল। আল্লাহু আকবার। বেলালের জিহ্বাটা একটু কাটা ছিল, একটু ছোট ছিল। কেন জানেননি? জানেননি? বেলাল যখন আমার নবীর উপরে ঈমান আনেছিল, ওই কাফেররা বেলালকে দইরা দইরা যখন অনেক আহত কইরা ফেলল গো, ওই আহত করার পরে বেলালের জিহ্বায় আঘাত করলো। বেলাল কয়, আল্লাহ গো, আমি বেলালের জানটা নিয়ে যাও, আমি বেলালকে পুরো শরীরটা দিয়া দিলাম, আমি বেলালকে আহত কইরা ফেললো। আপনার কাছে একটা দরখাস্ত মাওলা, আপনি আমার জিহ্বাটা যেন কিছু না হইতে পারে, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকবো। বেলাল আমার নবী ডাক দিয়ে বলে, হে বেলাল, তুমি কোথায়, তুমি কোথায়? আল্লাহ তো আমার খবর পাঠাইছে, এই নতুন মুয়াজ্জিন আযান দিল, এই নতুন মুয়াজ্জিন আযান দিল, আল্লাহ আরশেতে আযান যাই নাই। আল্লাহ কয়, জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ বলছে বেলালকে আযান দেওয়ার জন্য। বেলালকে যখন আমার নবী তরফ করলো গো, বেলালকে যখন তরফ করলো, ওই মুহূর্তে বেলাল কি করলো? বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি আমাকে কি তরফ করলেন? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি বেলাল কি করতে পারি? আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, তোমার আযানকে তোমাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল কইয়া নিল গো, তোমাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল কইরা দিল, তুমি বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবা, মসজিদে নববীতে যতক্ষণ পর্যন্ত আযান না দিবা, আমার আল্লাহ
আল্লাহ কইছে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে কোনো আলো দিব না। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন